আজ ৩রা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্ত দিবস। ২০০৭ সালে এই দিনে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নানা ধরনের মিথ্যা মামলা, অমানবিক নির্যাতন এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন। প্রচণ্ড জনচাপ, দেশ বিদেশের মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ এবং আন্দোলনের মুখে অবশেষে তিনি মুক্তি পান। আজ সেই ঐতিহাসিক মুক্তির ১৮ বছর পূর্ণ হলো। তারেক রহমানকে বিএনপির সমর্থকরা শুধু একজন রাজনৈতিক নেতা হিসেবে নয়, গণতন্ত্র, ভোটাধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার প্রতীক হিসেবে দেখে আসছে। দীর্ঘদিন প্রবাসে থেকেও তিনি দলের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ভার্চুয়াল সভা, আন্দোলনের দিক নির্দেশনা এবং রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে তিনি সবসময় দেশের মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। তারেক রহমানের কারামুক্ত দিবসকে কেন্দ্র করে বিএনপি নানা রকম কর্মসূচি পালন করছে। দোয়া মাহফিল, আলোচনা সভা এবং গণতন্ত্রের পুনরুদ্ধারের অঙ্গীকার। ১৮তম কারামুক্ত দিবসে দলের নেতা কর্মীরা নতুন উদ্যমে শপথ নিচ্ছে। বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করা এবং মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাবে তারা।